যার মধ্যে এটা আছে, ইউনিভার্স সরাসরি তাকে রাস্তা ক্লিন করে দেবে। একটু একটু করে এগোতে হবে। তবে আসবে অনেক পরীক্ষা, অনেক বাধা, অনেক ঝড়, অনেক কষ্ট। কারণ আমাদের পাস্ট লাইফ কার্মাসগুলো রাইজ করে। এমনকি আমাদের ডার্ক নাইট অফ দ্য সোল আমাদের লাইফে আসবে। এর আরো ডিপার লেভেলে আরো ডিসকাস আছে, সেগুলো নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই। পরে আপনি যখন পাস্ট লাইফ নিয়ে বললেন, আচ্ছা, আমাদের এই পাস্ট লাইফের একটা মজাদার ব্যাপার হচ্ছে যে আমরা দেখি হ্যাঁ, কারোর হাঁটু ব্যথা, কারোর মাথা ব্যথা, কারোর সংসারে নানান টাইপের বিপত্তি আসলে হ্যাঁ, আহ, স্বামী বা স্ত্রীর উপর অত্যাচার অনেক হুম, ফ্যামিলিতে দেখি, হুম, ডিভোর্স হয়ে যাচ্ছে, হুম, প্রেম করেই যাচ্ছে, তার কোনো বিয়ে হচ্ছে না। কোনো না কোনো ভাবে দেখা যায় যে পাস্ট লাইফে তার সাথে কানেক্টেড আছে। আচ্ছা। তো ম্যাম, এটাকে কি বর্তমানে আপনার দ্বারা, মানে আপনার কাছে যদি আমরা কেউ যায় বা কোনো দর্শক যায় যে আমার এই প্রবলেমগুলো আছে, সেগুলো কি কিওর হয়? আগে দেখতে হবে যে এই রিলেশনটা কি আছে। কার্মিক রিলেশন, কার্মিক রিলেশন যদি হয় তাহলে দেখতে হবে তার উপর টর্চার হচ্ছে। যেরকম ফর এক্সাম্পল লাভ রিলেশন, দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, হুম, বিয়েও হলো, বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরকে সহ্যই করতে পারছে না, সহ্যই করতে, অথচ দুজন দুজনকে পাবার জন্য, চাওয়ার জন্য অস্থির। কিন্তু যখন বিয়ে হলো কিছুদিন পরে দেখা যাচ্ছে দুজন দুজনকে সহ্য করতে পারছে না, ডিস্টেন্স মেনটেন হচ্ছে এবং কেউ কাউকে সহ্য করতে পারছে না। সেই ক্ষেত্রে কি হয়, বা এরকম আরো অনেক রিজন আছে, তারা পাশ লাইফ দেখতে এলো যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। আবার অনেক সময় কি হয়, বিবাহিত জীবন থার্ড পার্সন এসে গেল, সেই থার্ড পার্সনের দিনে ঝোঁক গেল, একে দেখতে পারলো না। তো তখন কি হবে, এই যে প্রবলেমগুলো যখন আসে তখন তো যে কোনো মানুষ ডিপ্রেশনে চলে যাবে, তাই না? তখন পাশ লাইফ দেখতে শুরু করে। পাস্ট লাইফে আমরা যখন নিয়ে যাই তাকে, তবে হ্যাঁ এখানে বলে রাখি, পাস্ট লাইফে কিন্তু 100%-এর মধ্যে 10% মানুষ যেতে পারে না। এখানে আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, হয়তো যারা করান তারা হয়তো বলবেন সবাই যেতে পারে, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি 10% মানুষ যেতে পারে না। যেরকম যাদের সেন্স বহুত, মানে তার যাদেরকে সহজে ইয়ে করা যায় না, কি বলে, যারা ইমোশনাল খুব একটা নয়, এবং যারা যেটা রিসিভিং না, মানে কি বলবো, মানে যারা নিজেকে ছাড়তে পারছে না, না, নিজেকে নিজেকে খুব কঠিন জায়গায় কঠিন রেখে দেয়। জায়গায় রেখে দেয়। মানে হ্যাঁ, ওখানে কি যেটা হয় না, শুনেছি একদম ম্যাম। ফ্রি হতে হয়। সেই ফ্রি। ফ্রিটা অনেকে হুম, হতে হুম, পারে না। হুম, হুম। যাদের মধ্যে ভীষণ ভয় থাকে যেতে পারবে না। এবং স্যারেন্ডার, হ্যাঁ, আমার ভাই যেটা বুঝে স্যারেন্ডার করতে হ্যাঁ, করে না পুরো অনেকে। সারেন্ডার করতে পারে না। আর হচ্ছে যারা খুব তন্ত্র মন্ত্র বিদ্যা, তাদের কিন্তু কারণ আমি একজনকে নিয়ে গিয়েছিলাম। তো আমি, উনি তো আমাকে বলেনই নি, কিন্তু আমি ৩ বার নিয়ে গিয়ে ফেল হয়েছি। লাস্টে আমি যখন নিজে আকস্মিক রেকর্ড দেখলাম, চেক করলাম, তখন দেখলাম এই ব্যাপার। কিন্তু তারপরে আমি ইউনিভার্সকে বললাম আমি একবার নিয়ে যেতে চাই। তো ৩-৪টে কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আমি চলে এসেছি। তারপরে আমি ওনাকে বলেছিলাম, আমাকে বলোনি কেন যে তুমি এই ব্যাপার। আরেকটা হচ্ছে ইউনিভার্স